পটলের একঘেয়ে রেসিপি ছেড়ে একবার অন্ততপক্ষে পটলের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে পটলের খোসা ছাড়িয়ে এইভাবে চিড়ে রেখে দিয়েছিলাম, সেই পটলগুলোকে দিয়ে দিলাম। এরপর একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম, অল্প একটু ডিমের ব্যাটার দিয়ে দিলাম, বাকিটাকে রেখে দিয়েছি। এবারে একসাথে পটলটাকে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, বাকি যে ডিমের অংশটা ছিল সেটা আলাদা করে ভেজে নিচ্ছি, এটাও কাজে লাগবে আমার। এরপর আবারও একটু কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুন। আদা রসুনটাকে 2 মিনিট ভেজে নেওয়ার পর টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা গলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ। টমেটোটা গলে গেছে, এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দিলাম গরম মশলা, ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু স্বাদ মতো চিনি আর লবণ দিয়ে দিয়েছি। এরপর ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের পটলগুলোকে 2 টুকরো করে চিড়ে নিয়েছি, আর যেগুলো ছোট সাইজের সেগুলো এইভাবে চিড়ে নিয়েছি লম্বা করে। পটলটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে জল অ্যাড করে দিলাম। এইভাবে এটাকে আমি 5-7 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপর যে ডিমের বাকি অংশটা ভেজে রেখেছিলাম সেটাকে এইভাবে টুকরো করে এর উপরে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে পটল আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো, ধন্যবাদ।